অনেক জরিমানা করেছে, অনেকে টেনশনের কারণে দোকান ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা করার কারণে দোকানিরা বলছে যে তারা মনে করছেন যে তারা নিয়ম মেনেই ব্যবসা করছে। আমরা তো প্রকাশ্যে এটা করছি, আপনারা তো আমাদের সাথে আছেন, আপনারা তো দেখছেন। আপনাদেরকে দেখাচ্ছি কে কিভাবে তার দোকানকে এক্সটেনশন করে বাইরে নিয়ে এসছে, কিভাবে চুলা অর্থাৎ গ্যাসের চুলা রাস্তার মাঝখানে জ্বালিয়েছে, এবং এই দোকানের হোটেলের প্লেট রাস্তার উপর দেওয়া হচ্ছে, আমাদের রাস্তার পিচগুলো নষ্ট হয়ে গেছে। এগুলো তো আপনারা নিজেরাও দেখলেন, ওনারা এগুলো বলবেই। এবং আপনারা কিন্তু প্রকাশ্যে ওনাদেরকে বলছি আপনারা এগুলো করেছেন, ওনারা স্বীকার করার পর আমরা কাউকে জরিমানা করছি। তার মানে এই না যে আমরা ফোর্স করে কাউকে দিচ্ছি। তারা যখন অ্যাডমিট করছে এটা ভুল হয়েছে স্যার, এটা আমরা আর করবো না, তখন তাদেরকে আমরা জরিমানার আওতায় এনেছি। আমরা শুধুমাত্র আমরা ডিএমবি যে বিজ্ঞপ্তিটা দিয়েছি, বিজ্ঞপ্তিতে বলা আছে যে স্থায়ী দোকানের সামনে যে এক্সটেনশনগুলো আছে, বর্ধিত অংশগুলো কোনোভাবেই করতে হবে। তাদের দোকান আছে, তারা দোকানের মধ্যে থেকে ব্যবসা করবে। দোকানের বাইরে কোনো টেবিল, কোনো চুলা, এই টাইপের কোনো কিছু বাইরে এনে ব্যবসা তারা করতে পারবে না, ফুটপাত দখল করতে পারবে না। এবং আমাদের হাইওয়ে রাস্তার উপর যেগুলো আছে, অর্থাৎ ফুটপাত ছাড়া হাইওয়ে রাস্তার উপর যে জিনিসপাতিগুলো রেখে মানুষ ব্যবসা করছে, অর্থাৎ আমরা যা বলছি হকার, তাদেরকে আমরা কিন্তু বারবার সতর্ক করে দিচ্ছি, ভাই আপনারা রাস্তার উপর ব্যবসা করতে পারবেন না, রাস্তা ছেড়ে দিতে হবে, মূল রাস্তা ছেড়ে দিয়ে আপনি ব্যবসাটা করতে পারবেন। এবং স্থায়ী কোনো স্থাপনা এস্টাবলিশ করতে পারবেন। আমরা জরিমানা ছাড়া এখনো কারোর বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেইনি। আমরা এই পর্যন্ত জরিমানাই করেছি, এবং গাড়ি রং পার্কিংয়ের কারণে আমরা অনেক গাড়িকে মোবাইল, এই যে আমরা ভিডিও মামলা দিয়েছি। এই যে আমরা দেখি কালকেও চোর পুলিশ খেলা হয়েছে, যে আপনার দোকান উচ্ছেদ করছেন, তারা আবারও রাখছে, আজকেও কি নজরদারি করবেন কিনা? আচ্ছা, আমি একটু বলি। গতকালকে আপনারা দেখেছেন আমরা মগবাজার মোড় থেকে বাংলা মোটর পর্যন্ত আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবও ছিলেন, আমরা দোকানপাটগুলো সরিয়ে দিয়েছি। আজকে আপনি এখনো যদি যান এগুলো সরানো অবস্থাতেই পাবেন, কারণ আজকে সকালেও আমরা এটার অল্টারনেট আরেকটা অভিযান দিয়েছি কন্টিনিউশন রাখার জন্য। অলরেডি অভিযান করে আমরা আমাদের ছবি এবং ভিডিও আমাদের যথাযথ কর্তৃপক্ষকে আমরা প্রেরণ করেছি, এবং এই অভিযানের ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাল্লাহ। ফুটপাতের মালামালগুলো ঢাকা মেডিকেলের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে, আসলে এই এরিয়ার মধ্যে যে নিয়ে গেল চোর পুলিশ খেলা হলো, তারা আগেই তথ্য পেল এই বিষয়ে? আগে তো তথ্য পাবে, কারণ আমরা তো গণবিজ্ঞপ্তি দিয়েছি। আমরা গত 23 তারিখে আমাদের ডিএমপি কমিশনার মহোদয়ের সিগনেচার করা একটা গণবিজ্ঞপ্তি দিয়েছি, তারা সতর্ক হয়েছে। এখন দোকানপাট আজকে তারা সরাচ্ছে, আমরা বারবার আসলে তো ঢাকা মেডিকেলও তাদেরকে জায়গা দিবে না, এবং আমাদের ইমরান ভাই কিন্তু অলরেডি বলেছেন। আমি ডিরেক্টরের সঙ্গে অলরেডি কথা বলেছি, আমরা যখন অভিযান করছি আমাদের অভিযানের কোনো মালামাল, অভিযানের কোনো ব্যক্তি, ভাসমান কেউ ব্যক্তি যেন আপনার ক্যাম্পাসের মধ্যে না ঢুকতে পারে। এবং এটা দিয়ে আপনাদের আনসার বাহিনী আছে, তাদেরকে দিয়ে এনশিওর করবে, তারা এটা দিয়েছে, বলেছে আমরা এটা এনশিওর করবো। ইভেন আমরা পরিষ্কার করে দিয়েছি রাস্তার উপর তারা ব্লিচিং পাউডার দিয়ে বলেছে আমরা রাস্তা ধুয়ে পরিষ্কার করে দেবো, যাতে এখানে বোঝা না যায় এখানে কেউ বসেছিল। এই কন্টিনিউশনটা আমাদের দিয়েছে। আর আপনারা বলছেন ওরা বারবার চলে আসছে, আমরা চাচ্ছি আমাদের বিজ্ঞপ্তি পেয়ে ওরা চলে যাক, ওদের সঙ্গে আমরা খারাপ ব্যবহার করতে চাই না। ওরা চলে যাক, ওরা যেন আমাদের এখানে না আসে, ফিরে না আসে। অর্থাৎ আমাদের মূল কথা হচ্ছে আপনি বিজ্ঞপ্তি পেয়ে ভালোভাবে চলে যান ভাই, আপনি আর ফিরে আসবেন না। যেটা আমরা নিষেধ করছি সেটা করা যাবে না। আচ্ছা, আপনাদের মাধ্যমে আমি জানাতে চাচ্ছি যে তাদের একটা বিকল্প ব্যবস্থা আপনারাই সাজেস্ট করেন, তাদেরকে হলিডে মার্কেটের ব্যবস্থা করে দেন, বা নাইট মার্কেট হলেও তারা একটা কর্মসংস্থান খুঁজে পায়। এবং ঢাকা শহরে যে কেউ এসে কলার দোকান, রুটির দোকান, ফ্লেক্সি লোড দিয়ে বসছে, এবং ঢাকা শহরে এক্সিট এন্ট্রিটাও কন্ট্রোল করা প্রয়োজন আমি মনে করি, কারণ এটা ওভারবার্ডেন সিটি হয়ে গিয়েছে অলরেডি।